ওয়াইন ইন মানে যদি, কুতিলতা হুররিকতা, আও মানে এবং ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। জি, আজকে আমরা কোথায় বাস করছি বলেন? ভারতলায়, বদরে। এটা বদরের প্রান্তে আছি আমরা। কোন সময় লাগবে কোনো ঠিক আছে বলেন? কথাটা ঠিক না ভুল? কোন সময় লাগবে কোনো ঠিক আছে? বলছে জয় শ্রীরাম বল, জোর করে ধরে। ওই সময় বলো না, তুমি ধৈর্য ধরো মত পর্যন্ত। যখনই তোমার মত হয়ে যাবে এক আল্লাহর ইমানের ওপরই, হুর পরীরা তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, 1400 বছর, এখন 1400 আর বলা যাবে না, 1450 বছর আগে বিশ্বনবী বলে গেছেন। একদিন আগে নয়, দুদিন আগে নয়, কত পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন। উম্মতেরে, তোমাদের অবস্থা এমন আসবে, একদিকে তোমাদেরকে কেটে পিস বানানো হবে, না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে, বোম দিয়ে জ্বালানো হচ্ছে, পেট্রোল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, তেল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, কেরোসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো, বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো। আল্লাহর নবী বলছেন, খবরদার ওই অবস্থায় তুমি ঈমানকে রাখবে। আপনারা ফেসবুক দেখছেন না? আমি একটা ছেলেকে দেখলাম, কত বয়স হবে, 10-12 বছর, এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গেছে, বুকের ওপরে রক্ত। ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে, তোকে আরবিতে বলছে, ভাই শহীদ হচ্ছিস, আল্লাহ বল, আল্লাহ বল, আশহাদু আল্লাহ বল। তো হালকা করে আশহাদু আল্লাহ বলছে। ছোট ছোট শিশু, একদম মাসুম পুতুলের মতো, সে তা জানে না তার আব্বা আছে কিনা, তার মা বেঁচে আছে কিনা, চোখে দেখে তাকানো যাচ্ছে না। তারপরেও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদাকাঁদি নাই কেন? এই সবরটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এত কমজোর হয়ে গেছি আমরা, আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আর বেঈমান ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন। হাদিসে আছে এরা পালাবার রাস্তা পাবে না, আছে রসুলের হাদিস আছে। এদের ভবিষ্যৎবাণী, এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে, মার। আসবে তাদের সেদিন। তো বিশ্বনবী বলছেন, খবরদার শিরক করিও না। এখানে একটা প্রশ্নটা কেমন? প্রশ্নটা আমাকে এক হাজি সাহেব করেছিলেন। আমি গিয়েছিলাম কোনো কাজে, শিক্ষিত মানুষ, বড় মানুষ, যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে, তো আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা খুব সুন্দর, শিক্ষিত মানুষ তো, এখন আল্লাহর ডিউটিটা কি? এর উত্তর দুটো আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ উত্তর, পজিটিভ উত্তর। তো দুটি উত্তর আপনাদের সামনে দিয়ে দিই। এখন আল্লাহ কি করছেন? হাজি ভাই, এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন। কেন? আমরা সেটা জানি না বলি এটা মনে করছি। নামাজ 5 ওয়াক্তের শুরু হয়েছে মেরাজ থেকে। নামাজ শেষ হয়ে গেছে না চলছে এখন? এই আজান আর নামাজ কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে। তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি, পড়ছি। কোরবানি আছে বলি কোরবানি করছি। রোজা আছে বলি রোজা রাখছি। কাবা রয়েছে, হজের বিধান রয়েছে বলি হজ করছি। তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে? এটা কোথায় হবেন? রেলের নিচে মাথা দিয়ে? শহীদ হবেন কোথায়? আম গাছে গলায় দড়ি দিয়ে?
জিহাদ শুরু হয়েছে, ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। জিহাদ শেষ কবে হবে? যেদিন মুসলমানরা দাজ্জালকে মারবে, শেষ মার্ডার দাজ্জাল হবে, জিহাদ শেষ হবে। তাহলে এ আমল এখন চলছে, তাহলে আমল চলছে। হজরতে হানজালা শহীদ, হজরতে আমির হামজা শহীদ, হজরতে জাবের শহীদ, হজরতে জুবাইর শহীদ, হজরতে আমর বিন জবু শহীদ, হজরতে ওসমান গনি শহীদ, হজরতে আলী শহীদ, তাই হজরতে উমর ফারুক শহীদ। এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা, তারপরও আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলে জিহাদগুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন। তার মানে আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিছে। বিজেপি আরো আসুক, আরো জুলুম করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান করো। কে রুখবে? জিহাদ কাছে এলে বীরেরা আনন্দ করে, হিজড়েরা জানে তুকুর তুর করে কি হবে রে বাবা। বিশ্বনবীর হাদিস শুনেলেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, তার মত হবে মুনাফিকের মত। আর কারো যদি দিলে শহীদের তামান্না থাকে, তার মত হবে শহীদের মত। অতএব ভয় করলে হবে না, ঈমানটা রাখতে হবে। আল্লাহ রাসূল এখানে বলেছেন লা তুশরিক বিল্লাহ, এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, খালি ঈমানের কথা বলেছেন। তার মানে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ ঈমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে। সেই মৌকাটা কিছুক্ষণের জন্য। আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল, ফোর্স নেমে গেল, মার মার কাট কাট চলছে। বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি ঈমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো। যদি দাঁড়িয়ে থাকতে পারো, তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে। আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা হুররিকতা, একজন দুজন করে গুলি করে মারছে, তুমি 13 নম্বরে আছো। দুজন হলো, তিনজন হলো, পাঁচজন হলো, তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো। আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে। অতএব কোনদিন শহীদের মতে কষ্ট হয় না। আমরা ভাববো গুলিবিদ্ধ হলো, কষ্ট হলো। শুনেলেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য। নবীজির জবান থেকে একটা মিথ্যা বার হয় না। তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্বনবী 3খানা কথা বলেছেন। যে লোকগুলো শহীদ হয়, যাদেরকে কেটে ফেলা হয়, গুলি করা হয়, বোম দিয়ে ক্ষত করা হয়, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এইগুলো যারা দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়, দুনিয়ার ব্যাপারে নয়, শর্ত হচ্ছে শহীদ হতে গেলে 3টে জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো ঈমান থাকতে হবে, 2 নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে, 3 নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। এই 3টে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে। এই 3টের মধ্যে একটা যদি না থাকে, বেঈমান যদি জিহাদে নেমে যায়, তার মত কুত্তার মত হবে। রসুলের তরিকা নাই, তার মত কুত্তার মত হবে। যেখানে আল্লাহর হুকুম নাই, ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে। কতজন পার্টির জন্য জান দেয়, কতজন ব্যালটের জন্য জান দেয়, কতজন গণনাতে গিয়ে জান দেয়, লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয়। এখানে ঈমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই মতটা কুত্তার মত হবে। এটা হত্যা বলা হবে, শহীদ বলা হবে না। আর যেটাতে ঈমান থাকবে, আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, সেটা শহীদে গণ্য হবে। আর শহীদকে মৃত বলা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ মানা করে দিয়েছে, আর আমরা মৃত বলতে পারবো না। তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ। বিশ্বনবী মৃত, আবু বকর মৃত, কিন্তু উমর হলেন শহীদ। হযরতে হানজালা শহীদ, হযরতে ওসমান গনি শহীদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ। অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, খবরদার শুনে নাও শহীদের মত কিভাবে হয়। শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয়, এর থেকে বেশি যন্ত্রণা হয় না। আপনি আমি দেখব গুলি করছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু তিনখানা জিনিস যদি তার ভিতরে থাকে, ইনশাআল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না, আর বেশি কষ্ট পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে, এখানে আমাকে কাটা হয়েছে, মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পড়ে যাবে, তার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সে ক্লিন একদম সাদা হয়ে যাবে। শুধু একমাত্র ঋণের গুনাহ মাফ হবে না, ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে। আর 3 নম্বরে বলেছেন বিশ্বনবী, শহীদের গায়ে যখন তলোয়ার আসার আগে তলোয়ারের ছায়াটা আসে, তখনই তার নাকে জান্নাতের সেন্ট পৌঁছে যাবে। বিধায় একটা শহীদ কোনোদিন কষ্ট পায় না। ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হাহরো হাট করছে না। অতএব বন্ধুরে, আমার নবী বলেছেন, হে মাঝ আমার উম্মতদেরকে বলে দাও, তাদেরকে যদি কেটে পিস করে দেওয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তারা পিস হাওয়াটাকে মেনে নেবে এবং পুলে জ্বলে ছাই হয়ে যাবে। কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই, এদের আসল সুখ তো কবরের পরে, হাসরের পরে। বিধায় এরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে, আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। তারপরও তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। এরা মাথা নত করতে জানে না। এ জাতি একজনের কাছেই মাথা নামো করে, সেটা কে? জোরে বলেন কে? হ্যাঁ, মহব্বতের সঙ্গে নামলেন। ইউটিউবে এগুলো শব্দ আসছে, কারণ সারা বিশ্ব দেখবে। সেটা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারবো না। জান চলে যাক। তাহলে শহীদের কত মূল্য, শহীদকে কত সম্মান। হাজি, এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে, এখনই আল্লাহ কি করছে? তো ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে, তো চেয়ারটা আমাকে দাও, তুমি নামতে বসো। দিয়ে চেয়ারে বসে বলছে, আমার আল্লাহ এখন বেঈমানকে নামতে বসিয়ে তার ইমানদার গোলামকে চেয়ারে বসিয়েছে, এই কাজ করছে। দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি। তো এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে? তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ, ঘি, মাছ, মাংস, কাবাব, কুপ্তা, ভালো ভালো ভুনা, চাপ খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে না গরু? আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে। কি করে দিল? কত ভালো কাজে লেগে আছে আল্লাহ। ওদেরকে পেশাব আর গোবর খাওয়াইছে, আর আমাদেরকে মাংস খাওয়াইছে। এর থেকে আর কি করবে আল্লাহ? বিরাট ডিউটিতে লেগে আছে। ওরা মুত খেয়ে খেয়ে মলো, আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মলাম। জি ভাই, লোক উঠে পালাইছে কেন? আসতে বুঝ না, ওরা বলছে যে ছাড়বে না রে, 12টা হয়ে গেছে তাও ছাড়বে না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 2, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্বনবী বললেন, মাঝেরে আমার 2 নম্বর ওসিয়তটা শুনে লাও।
খবরদার মা বাপের ওপরে কমন করিও না। যদিও তোমার মা বাপ তোমাকে বলে আন্তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবে। জি, এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে? এরা বলে না মানছে? অনেকে মানছে আছে, আবার অনেকে কমজোর মানে না। কেন জানেন? দোষটা কার? দোষটা কার? ছেলের না মা বাপের? আপনাদের কাছে একটা আদালতে বিচার করে দেন তো। এক ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন? না জি, ওই যে একটা জাত আছে যা যাবর গলা, হ্যাঁ যাই হোক, ও ঘুরছে পাখি মারার জন্যে। তোর কাজই হচ্ছে পাখি মারবে। ও তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে, আর ক্লান্ত হয়ে গেছে। যে তীর ধনুকটা পাশে রেখে দিয়ে ঘুমাইছে একটা গাছের শেকড়ে মাথাটা দিয়ে। তো ঘুমা ও হাঁ করে ঘুমাইছে, মানে ওর নাকে ঠান্ডা লেগেছে, দে মুখ দিয়ে লিসাই নিচ্ছে, হ্যাঁ ঘুমাইছে। আর একটা বক ওর সামনেই একদম উঁচাতে বসে আছে। ও ঘুমানোর পর বকটা এসেছে আর কি, তো ঘুমাইছে। এবার বগের পরে একটা কাক এসে ওর পাশে বসলো, আর দুই বন্ধু, বগ আর কাক আবার বন্ধু দিয়ে কাকটা পুচ করে হেগে দিলে, আর মুখে পড়ে গেছে। ওই যে হাঁ করে ঘুমাইছিল, আর ছোট করে উঠেছে, উঠি দেখছে যে পাখি, আর ও হেগে দি কাক পালিয়ে গেল। বগ হলো সাদা সিধে মানুষ, শরীরও সাদা, মানুষও সাদা। তো ওকে দেখে ফের মারলো তীর, আর যেই তীর মারলো তোর বুকে লাগলো, আর বুক ফেড়ে গেল, আর তীর নিয়ে বুক নিয়ে নিচে পড়লো। এই যে মার্ডারটা হলো, দোষ কার? কাকের না বগের না ওই লোকটা? আরে আরে মুখ খুলে না, কার দোষ? বগের দোষ। এবার বলবেন কেন? এগুলো গল্পগুলো দার্শনিকদের, এই জন্য এখানে অনেক প্যাঁচ থাকে। বগের এই জন্য দোষ, হাজি বগ সাদা না কালো? আর কাক কালো। তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে? ও তো সারা জীবন ওকে বিপদে ফেলবে। চলন খারাপ বগের, তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না। যে বেঈমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে। তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে। তো মা বাপের সারা জীবন শুনে এসছেন, মা বাপকে কষ্ট দিও না, মা বাপের এই করো, মা বাপকে দেখো। কিন্তু ছেলেদের কি মা বাপের ওপরে হক নাই? জি ভাই আছে, 3টি হক আছে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে 3টে জিনিস পাবে। যদি 3টে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয়, তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান্নামে যাবে সন্তান, হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান্নাম দেখতে হবে। আমার রব ছাড়বে না। 1 নম্বর হলো ভালো নাম রাখা। কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না, তার জ্ঞান নাই। নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। নাম কি রেখেছে? হ্যাঁ, ওগুলো আর আমি বলবো না, খারাপ কথা, ঝন্টু মন্টু মন্টু। আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি। জি, ওগুলো বলতে চাইছি না। মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নামটা আছে এগুলো আর ন্যাকেট করে আমি বলতে চাইছি না। ভালো নাম রাখো, ভালো নাম রাখো। আমি তো সারা জীবন জালসা করছি,
আমিও কখনো কখনো কারো বায়ান শুনি না তা নয়। তা আমি একদিন একটা বায়ান শুনছিলাম, উর্দু ভাষায় বায়ান করছে, তো ও বলছে এটা হাদিস লয়, ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা যেটা হাদিস লয়। আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ ভাই ছেলের নাম ভালো রাখেন, ছেলের নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন। উনি একটু হাসাবার লেগে বলছে, যে এটা বুখারীতে আছে সেটা আমি বলছি না, হাসাবার লেগে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও। বেলাল কোথায় যাবে? জাহান্নাম যাবে? জান্নাত যাবে। তখন 200 বেলাল হাঁটতে লাগলো। আল্লাহ বলবে তোরা কে রে? বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও। তা আমার বাপ যে আমার নাম বেলাল লিখেছিল, যা অত দূর চলে গেলি, আর তোকে ঘুরিয়ে দি কি করো, যা চলে যা। তো ভালো নাম রাখো। বাংলাদেশে দুটো নাম এত কমন আছে, একটা লিটন, একটা রুবেল। লিটন একটা কুকুরের নাম গো, এক ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন। তো মা বাপের কাছে সন্তান 1 নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা, 2 নম্বরে হচ্ছে সুশিক্ষা। শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা বলি নাই, যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত। কারণ সব শিক্ষা ভালো নয়, বোম বাঁধা শিক্ষা ভালো নয়, পকেট মারা শিক্ষা ভালো নয়। শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয়, এর মতো ডাকাত আর পৃথিবীতে কেউ নাই। ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায় না। অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে। যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে, 1 নম্বরে হলো ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বর জিনিসটা দিতে হবে ভালো পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে। মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন, ছেলেরা আজকাল আমাদের দেখা লিছে, ও তো আগেই সার্চিং করে লিছে কোথা কি আছে, করছে কেন? সুশিক্ষাটা পায়নি বলে। সুশিক্ষা যদি পেয়ে যায়, আজও ছেলে রয়েছে। আমি কয়েকদিন আগে ভাতিজি ভাগ্নির জন্যে জামাই খুঁজেছি, ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে, যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে, বলছেন না আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না। আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা খেপি এনে দেয়, ওটাই আমার বউ। দায়িত্ব তাদের আছে শরীয়ত থেকে। তাহলে সে সুশিক্ষা পেয়েছে। যে ইভেন আমি নিজের কথা বলছি, আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে। আমি বলেছি পসিবল নেই, কারণ আমার আব্বা বেঁচে আছে, মা মরে গেছে, তো কি হয়েছে? আমার আব্বা যেটা, যে আব্বা আমাকে বললো তুই দেখে আয়, এটা আমার হুকুম, দেখে আসলাম। বলছি কিরে কি করব? হ্যাঁ বলবো না নামলাম, আমি কেন বলবো? তুমি যাও দেখে এসো, তারপরে যেটা ফাইসালা হবে। আব্বা ঘুরে এলো, বলছে আমার পছন্দ হলো, তাহলে আমার পছন্দ, আমারটা শুনতে হবে না। তো যখন সুশিক্ষা প্রত্যেকটা পরপরই স্টেজ হবে, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কেন? ছেলেরা মা বাপকে দেখছে না। আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল গোটা 20 ছিল, জানেন না? মদিনাতে ছিল, বুড়া গলাকে নিজে ভরে দিত। মা বাপের খিদমত করবে না, এর জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, সেখানে ভরে দিচ্ছে, মা বাপ কাঁদছে। এর জন্য দোষ কার? মা বাপের। জি কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। আল্লাহর নবী বলছেন, যখন তোমার সন্তান 7 বছর বয়স হবে, তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও, হুকুম দাও। জি এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব, একবার মুখ খুলবেন, 2-5 জন খুললেই হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ধৈর্য ধরে শুনেন। ইংরেজি পড়া, বাংলা পড়া, আরবি পড়া, কোরআন পড়া, নামাজ পড়া, 5টা বললাম। ইংরেজি পড়া, বিজ্ঞান পড়া, বাংলা পড়া, কোরআন পড়া, নামাজ পড়া। এই পড়াটার ভিতরে কোনটা পড়া দামি? নামাজ পড়া। কোনটা দামি? সবাই একবার মুখ খুলেন, কোনটা দামি? ওই নামাজটা কোন বয়সে পড়তে বলছে? তাহলে 6 বছর 11 মাস 29 দিন ছুটি।
কে ছুটি দিয়েছে? জোরে বলেন, ছুটিটা কে দিয়েছে? আল্লাহ। ও কি করবে এই দিনগুলোতে? কি করবে ও? 7 বছর বয়স পর্যন্ত কি করবে? জি না, 7 বছর বয়স পর্যন্ত ও ভাঙবে, চুরবে, মা বাপের ঘাড়ে চাপবে, মাকে মারবে, বাপকে চুল ধরে টানবে, মায়ের ওর যত আবদার আছে উজাড় করবে মা বাপের কাছে। করবে কি করবে না? আর মা বাপ ওগুলো সহ্য করবে। জি, আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠে দিতাম, ভোরে নয় সকালে, মাস্টার এসছে, প্রাইভেট মাস্টার, ওই 6 বছর 7 বছরই বয়স ধরেন, তো লাত মেরে দিতে তো বলতো মাস্টার ভালো পড়াইতে জানে না, MSc মাস্টার, আর ও পড়বে ABCD, বলছে মাস্টার ভালো পড়াইতে জানে না। মাস্টারের জ্ঞান মেপে নিলেও তার মানে ও পড়বে না। তো এই লাতগুলো কে খাবে? মা খাবে। তবেই ওই দোয়াটা মানাবে, ওয়াকুর রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, ছোটকালে আমার মা বাপ আমার কত লাত খেয়েছে, কিল খেয়েছে, তার চুল ধরে টেনেছি, দাড়ি ধরে টেনেছি, কামড়ে দিয়েছি। আমার মা বাপ আমাকে কষ্ট দেয়নি, আদর করে কোলে তুলে নিয়েছে। আমি কাঁচের গিলাস ভেঙেছি, হাঁড়ি ভেঙেছি, মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি, মা আমাকে একটা থাপ্পড় মারেনি। এত বদমাশি করার পরও আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে, আমার মা বাপ যত গুনাহ করেছে করুক না কেন, তুমি আমার মা বাপের গালে চুমা দাও। এইটাই তো তর্জমা দাঁড়াইছে, ওকুর রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে, তো আমার মা বাপ এখন মরে গেছে, যা পাপ করেছে করুক গা, তুমি আমার মা বাপকে সেরকম রহমত নজরে দেখো। ছেলের দোয়া ডাইরেক্ট মা বাপের জন্য লাগবে। কিন্তু এখন কি হচ্ছে এই যুগে, 3 বছর বয়স, সোজা করে হাঁটতে জানে না, ইংরেজি বই দিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছে। মন চাইছে না, তারপরও কষ্ট করে গাড়ি করে নিয়ে যে খাঁচাই ভরে দিলে, থাক ওখানে। এবার ভাড়াটিয়া দিদুমণি টাকা পয়সা পরে একবার থাপ্পড় মারছে, একবার গায়ে হাত বোলাচ্ছে, একবার খেলাচ্ছে, একবার বল খেলাচ্ছে। ওগুলো কে? নিজের মা বাপ না ভাড়াটিয়া? তো ছোটতে যদি ও ভাড়াটিয়ার কাছে থাকে, তাহলে বুড়িয়ে গেলে ওরাও ভাড়াটিয়ার কাছে থাকবে। দোয়া তো মিলে গেছে গো। তুই ছোটতে আমার লাখ খাস নিয়ে, বুড়াতে তুই যা ভাড়াটিয়ার কাছে, আমাকে পয়সা দিয়ে তুই পাঠিয়ে দিয়েছিলি সকাল সন্ধ্যা বিরক্ত করব বলে, খাঁচা করে ইংলিশ মিডিয়ামে। 7 বছর আমার রসুল ছুটি দিয়ে দিয়েছে, আমার আল্লাহ ছুটি দিয়েছে, তোর কাছে ছুটি পাই নাই, তোর দিলে রহম ছিল না। 5 বছরে ধরে নিয়ে যে ভরে দিলি, গুটিয়ে ডাক্তার করবি। এখন ডাক্তার হয়েছি, তোর পেচ্ছাপ পায়খানা দেখবো না, তুইও ভাড়াটিয়ার কাছে যা। ঠিক চলছে, চলুক। কারণ কোথা লিক হয়েছে এটা আগে মারতে হবে, কেন এই জিনিসগুলো হচ্ছে। তাহলে মা বাপের কয়টা দায়িত্ব থাকলো? 3টে। কয়টা দায়িত্ব থাকলো? পানি খালি ফুল হয়ে গেছে কেন গো? না, আমি তো পিয়াসের জন্য খাই না, আমার সুগার 400-র ওপরে। দোয়া করেন কালকেই যেন মরে যায়। তো এই সুগার এত বেশি যে জিভটা আটকে স্লিপ করার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা লি। তো দেখেন নিলাম। আবার কেউ কেউ গরম পানি এনে দেয়, আমি বলি ওরে ভাই ওটা তো জাহান্নামের খাবার রে ভাই, গরম পানি কেন দাও? তাহলে অঙ্কগুলো দেখেন, মা বাপের কাছে সন্তান 3টে পাবে। 1 নম্বরে ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বরে সুন্দরী, ভালো নেককার পরেশগার বিবি। এই 3টে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে। তারপরে আমার নবী বলছেন, রে আমার উম্মত, যদিও তোমার মা ত্রুটি করেছে, আব্বা করেছে, এর জন্য তুমিও খারাপ হবে, তা হতে যেও না। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, মা বাপকে ধুমকে কথা বলিও না, ঝিড়কে কথা বলিও না, উঁচু স্বরে কথা বলিও না, মলিন মিষ্টি কথা বলবে, নরম ভদ্র কথা বলবে। তাতে কি হবে? আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আনতা খরজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমাকে বলে ওয়াইন আমারাকা, তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এ কথা মা বাপকে বলবে না।
জি, মা বাপকে কেন যাবো এ কথা বলবে না? আমরা জানি না? মা বাপ আজীব জিনিস। কিন্তু পৃথিবীতে মহিলা নামে একটা প্রাণী আল্লাহ পাঠিয়েছে। পৃথিবীর সব থেকে খতরনাক জিনিস কি? মেয়ে। তার থেকে খতরনাক কি? তাকে ছাড়া চলে না। না জি, তাকে ছাড়া চলে না। তো মেয়ে ছেলে এমন জিনিস, তো সেই মেয়ের আশকতায় পড়ে মা বাপকে কষ্ট দিও না। আবার মা বাপের বেশি অনুগত হতে গিয়ে বিবিকে খালি পিটে যেও না, সেটাও মানা আছে। তাহলে কি করতে হবে? মা বাপকেও শান্তিতে রাখতে হবে, বিবিকেও শান্তিতে রাখতে হবে। পৃথিবীতে মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেয়, পুরুষেরা মেয়েদেরকে কষ্ট দেয় না। একটা বউকে জ্বালায় কে? তার নন্দে শাশুড়িতে জ্বালায়, শ্বশুর দেওয়ার জ্বালাইতে যায় না, মাথা দিতে যায় না। সব সময় পিছে লেগে আছে খিটখিট করে। তোর বাপ দিয়েছিল, বাস। বড় বহুটা দেখতো, 2টা খাটলি এসছে। হ্যাঁ, বড় বহুটাকে ঘন ঘন শাশুড়ি ডাকবা, রাখবে না। এই যে নানা ধরনের ওদের জ্বালানোর কৌশল আছে। কিন্তু তুমি তোমার স্ত্রীকে কোলে ভোলে রাখো, মহব্বত করো, ভালোবাসা দাও। পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে, তারপরে মা এসেছে। অতএব মা স্ত্রী এসেছে, হাওয়া এসেছে, আদমের স্ত্রী, তারপরে মা বাপ এসেছে। ভালোবাসা দাও। তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে। তো একটুকু নাটকও করতে হবে, না করলে হবে না। বাজার থেকে বাড়ি এসছেন, মা কাঁদছে, বিবিও কাঁদছে। এবার কি করবেন? একদিকে বউ, একদিকে মা। তো আপনি তো পুরুষ, এটা ভুলে গেছেন নাকি? নাটক আপনার কাছে নাই? আছে। সিরিয়াল দেখেন নাই? আছে। কিন্তু এগুলো ভুলে গেছি। একটা ঘরে সাপ ঢুকে গেছে, বড় সাপ। তখন স্বামী স্ত্রীতে আছে, তো আর স্বামীটা বলছে ওর বিবিকে, একটা বেটা ছেলে ডাকতো, বেটা ছেলে ডাকতো, মারতে হবে। তো আর স্বামীটা, ওর স্ত্রীটা বলছে, তুমিই তো বেটা ছেলে। ও আমি ভুলে গেছি, লাঠি লাই তো। সাপ দেখে ওই যে বেটা ছেলে ওটা ভুলে গেছে। শালা বউ দেখেছে, তা ওই যে বেটা ছেলে ওটা ভুলে গেছে। হ্যাঁ, যখন ওর বিবিটা বলছে তুমি যে বেটা ছেলে গো, তো ও লাঠি লিয়াই, তাহলে আমি মারবো। আহা, কি দুঃখর কথা কোথা রাখি। তো বিবি কাঁদছে, মাও কাঁদছে। বিবি কাঁদছে, মা কাঁদছে। চট করে বিবি ঘাড়ে ধরলেন, হাতে ধরলেন। ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই। আর দাঁতটাকে খিটিমিটি করে বল, তোকে দেখছি দাঁড়া, তোর খুব বাড়াবাড়ি চলছে, মাকে কষ্ট দাও। এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন। আর একটা বড় লাঠি নেন, 2 গজ 1 গজের লাঠি, মোটা। আর দরজাটা লাগিয়ে দিয়ে দুমদাম করে 10টা লাঠি মারেন। এত জোর শব্দ হবে, মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে যে আজ বুঝেছে বেটাটা কার, তোর পেটে না আমার পেটে, তোর মায়ের পেটে না আমার পেটে। এ তো দিল খোশ হয়ে যাবে। কিন্তু লাঠিগুলো পড়ছে বালিশে, বাইরে থেকে বুঝছে না। লাঠি যখন বালিশে পড়ছে, ইয়ার কলজে ঠান্ডা হয়ে গেল। বিবি তখন ভিতরে হাসছে, বলছে খেপি তোকে মারতে পারি রে, 4-5টা খালি চুমাই খেলে ওকে, 10 লাঠিতে চুমা খেয়েছে ওকে। বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না। দেখে বলছে দেখ, যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ, কষ্ট দিস না গে, একটু মুখটা ভারী করে করে বার হতো। হ্যাঁ, কাপড় চুপড় নিয়ে তো বহুটা চোখে কাপড় লে বার হচ্ছে, তখন খুশি কত। বলে বেটা পানি খাবি রে, শুধাইছে বে, হাটে থেকে এলি তো পানি খা। দেখছে বহুটা পানি হয়তো দিবে না, এখন মাঠটার খেয়েছে। তো পাগলারা বুঝে না। হ্যাঁ, একটু কৌশল আল্লাহর নবী বলে দিয়েছেন, খবরদার না, মা বাপকে কষ্ট দিও না। নাম্বার 3, বিশ্ব নবী বলছেন, ওলা
তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, রে মুআজ, ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে, সব বাল্ব টেঙে দিয়েছে, মাইক টেঙে দিয়েছে, এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকেও নামিয়েছে ওইখানে খালি 1 ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে। হাজি চলবে, বলে না চলবে। তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে, বলছে আমি রেখেছি যে, বলছে তুই তো বৈজ্ঞানিক হবি রে, তোকে খুঁজছে সরকার, গবেষণাগারে পাঠাবে। ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায়, যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে, তেমনি ইচ্ছা করে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক শেষ। এখন যদি কাউন্টিং করতে লাগি যে 5 ওয়াক্তের নামাজি কতগুলো আছে, জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন, বলছে হুজুর কখনো কখনো ছাড়া যায়। বলে ছুটি কি করে লাভ, আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত, আমিও 2 মাসে ছুটি নেব। একটু নামাজে ছুটি আছে? নামাজ যদি কোনো কারণবশত, মেয়েদের মেন্সে মাপ আছে, এটা মানে নাপাক এই জন্যে মাপ, তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, তো প্রথম নামাজ মাপ হইতো কার? হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে। কি কঠিন দিন গেছে, সেই দিনে নামাজ পড়তে হয়েছে। ওহুদে নামাজ পড়েছে সাহাবীরা, বদরে নামাজ পড়েছে। জি ভাই, জিহাদেও নামাজ মাপ নাই। আর আজকে আমাদের, মাফ করবেন, দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না, বক্তাদের এগুলো খুব মনে থাকে। একটা জালসায় গেলাম, আমি আর মানোয়ার বক্তা দুজনেই আছি। 10টা 10:30টায় ঢুকেছি, তোরা নাস্তা দিলে শুয়ে গেলাম। কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ, ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু বলে দিছি, তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন, আমরা নামাজ পড়বো, গোসল করব, জোহর আসর একসাথেই পড়বো, খাবো, আবার ঘুমাবো। রাতটা তো আমাদের দিনটা রাত। তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান, যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম। তো ঘুমাবি 2 বক্তার ঘুম ভাঙছে 2:30টায়, 2:45 হয়ে গেছে। তাড়াতাড়ি মানোয়ারকে উঠে উঠলে নামাজ পড়েছিস তুই? ওকে আমি জিজ্ঞেস করছি, তুই বলি ছোটো ভাইয়ের মতো, ও আমাকে আপনি বলে, নামাজ পড়লি রে? বলি কোথায় পড়বো, আপনিই তো উঠাইছেন আমাকে। বলে আমিও যে পড়িনি রে। তো কমিটির লোক সব রান্না বান্না করছে, এখানে শুয়ে আছে, এখানে রান্না বান্না আছে। হাজি আজান হলো, মনে সাহেব জালসার দিনে ভেজালে আজান দিতে পারেনি। আজি তো জালসা কেন করছিস তুই রে? নামাজটাই বাদ। হ্যাঁ, আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত। আপনাদের দেশে কম থাকলেও ঝাড়খণ্ডে পাকুড় এলাকায় ছিল এইটুকুটুকু ছেলে, বিয়ে পড়ানো থাকতো, মা বাপ বলে দিয়েছে ওর সাথে ওর বিয়ে হবে, বিয়ে পড়ানো আছে। তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয়। ওর শ্বশুর আসছিল কোথা থেকে, প্যান্টটা খুলে মাথায় লেলিয়েছে। শালা কোন ভেজাল মিটাইছে, শ্বশুরকে দেখে মাথায় কাপড় লিজে, তো পাছা যে খুলে গেল আর হুঁশি নেই। জি, তো এদের অবস্থা তাই, ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে, ভাবছে নেকির কাজ করছে। তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল? ইমাম হোসেনের কারবালার ময়দানে হচ্ছে না। আল্লাহর নবী বলছেন, মাঝরে
ওয়ালা তাওয়াক্কান ওয়ালা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, না পারবে তো বসে, না পারবে তো শুয়ে, না পারবে তো ইশারায়, পারলে উজু করো, পারছো না তো তায়াম্মুম করো, তাতেও যদি না পারো তো বিনা উজুতে পড়ো, না পাক আছো গোসল করে নাও, গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতেও তুমি পড়ে নাও। প্লেনে উড়ে তুমি মক্কা গেলে, মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে, তুমি আছো 60,000 ফুট ওপরে, প্লেন চলছে, পূর্ব মুখে চলছে, সিটের ক্যাপাসিটি নাই, তুমি পূর্ব মুখেই পড়ে নাও, তারপর ফরজ নামাজ তোমার মাফ হবে না। দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতে আর 1.5 ঘন্টা বাকি, উজু টুজু করব, করে উঠলাম, আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে, ঘুমিয়ে যেন না যায়, আর আরও কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে। যাক, উজু ভাঙলো না, ঠিক টাইম হয়ে আসলো, এবার তো পূব মুখে নামাজ পড়তে হবে। মনটা কেমন কেমন করছে, উঠলাম, উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম, গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে, ওইখানেই নামাজ ধরে নিলাম, সেবিকা দুটোকে সরে গেলাম আমার নামাজ পড়া দেখে। প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে, আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে, সব সিটে সিটে জামাত। আল্লাহ আমাকে দিয়ে আজান দেয়ালো, জি আমার চাচা বলছে ওঠ আজান দে, এসার টাইম হয়ে গেছে, তখন 67,000 ফুট ওপরে আছি, আজান দিয়ে দিলাম, গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে, জামাত হবে, জি সব উজু করে লাও, তায়াম্মুম করে লাও, উজু না আছে তো সব রেডি হয়ে গেল, সামনে আমাকে তুই ইমামতি কর। তো নামাজ মাপ নাই, জি বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পায়নি, আপনি আমি কি পাবো? সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে। যতগুলি লোক বসে আছেন, টাকা কালেকশন যা হয়েছে হয়েছে, আমি দুটো মুসল্লি কালেকশন করব, বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। সকলে হাত তুলেন, হাত তুলেন, আল্লাহর রাস্তে বলছি, বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। নিজের মুখে বললেন, আল্লাহ খুশি হবে, আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। হাত নামান, মাশাআল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি, তুমি আল্লাহ মাফ করে দাও, আর নামাজ ছাড়িয়েন না। এত কত পয়েন্ট। নামাজ কি জানেন? আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয়, নামাজে কথা হয় গো, গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার।